নেশা করে মাতাল হয়ে বাড়ি ফেরার পথে মাদ্রাসা ছাত্রদের পেটাচ্ছেন, ধরে ধরে পেটানোর ঘটনা, শিক্ষকদের অপমান করছেন, লাঞ্ছিত করছেন এবং তার বাবা জামাতের এমপি যশোর ৪ আসনের তিনিও মাদ্রাসার প্রধান হুজুরকে গলা চেপে ধরছেন, টুটি চেপে ধরছেন। মেয়ের এই কর্মকাণ্ড দোতলা থেকে দেখছেন আর হাসছেন, এই অভিযোগ উঠেছে এবং এই অভিযোগে যশোর ৪ আসনের জামাত এমপির বাড়ি ঘেরাও করে মানে জনতা একেবারে খুবই বাজে অবস্থার সৃষ্টি করেছে। পুলিশ হিমশিম খেয়েছে সেই পরিস্থিতি সামাল দিতে। জামাতের রাজনীতি বোধহয় বড় ধরনের বিপদেই পড়ে গেল। সাতক্ষীরা ৪ আসনের এমপির নারী কেলেঙ্কারির একের পর এক তথ্য যখন বেরিয়ে আসছে এবং গতকালকে যমুনা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে সেই এমপির ড্রাইভার যখন ভেতরের সব তথ্য ফাঁস করে দিয়েছেন এবং ওই মেয়ের বাবাকে কিভাবে লোভ দেখানো হয়েছিল কোটিপতি করার এবং লোভ দেখিয়ে মেয়েকে কিভাবে ব্যবহার করা হচ্ছিল, দিনের পর দিন ব্যবহার করার দৃশ্য তিনি নিজে চোখে মামা হিসেবে দেখছিলেন, দেখে সহ্য করতে না পেরে এই মানে ভিডিও করার ফাঁদটা তিনি নিজেই পেতেছেন এবং সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন। যখন পরিবারকেও তিনি বোঝাতে পারেননি, পরিবারকে লোভের হাত থেকে বাঁচাতে পারেননি, তখন তিনি এটা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন যমুনা টেলিভিশনের কাছে। তখন মানে সেই এমপির চারিত্রিক অবকাঠামো সম্পর্কে খুব সহজেই ধারণা পাওয়া যায়। এবার যশোর ৪ আসনের এমপি মহা বিপদের মধ্যে পড়ে গেলেন তার মেয়েকে নিয়ে। যদিও মেয়েকে বাঁচাতে নতুন ধরনের মানে কি বলবো কৌশলের অবলম্বন করছেন তিনি। সেই কৌশলে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন কিনা সেটাই এখন বড় ব্যাপার। চলুন একটু যশোর থেকে ঘুরে আসি কি ঘটছে সেখানে জামাত এমপি এবং তার মেয়েকে নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যশোর ৪ আসনের জামাতের এমপির কথা। তার মেয়ে মাদকাসক্ত, এরকম অভিযোগ উঠেছে। নেশা করে মাতাল হয়ে মাদ্রাসা ছাত্রদের পেটানোর অভিযোগ উঠেছে এবং একদিন না, দিনের পর দিন এই কাজটা করে আসছেন। অবশেষে এলাকাবাসী ফুঁসে উঠেছে। এলাকাবাসী ফুঁসে উঠেছে যে ভিডিওগুলো বেরিয়েছে, সেই ভিডিওগুলোতে আমরা দেখেছি বহু হিজাব পরা, বোরখা পরা নারীদের আসতে। সাধারণত আমাদের সমাজে একটা ব্যাপার প্রচলিত আছে না, যে হিজাব পরা, বোরখা পরা এই নারীরা যখন বাইরে আসে তখন তারা জামাত করে কিংবা ইসলামী দল করে, এরকম একটা ধারণা আমাদের সমাজে প্রতিষ্ঠিত। অথচ দেখলাম জামাত এমপি এবং তার মেয়ের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমেছে এক দল হিজাব পরা, বোরখা পরা নারীরা। তাহলে কি ঘটনা ভেতরে? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। বাংলা ট্রিবিউন বলছে, মাদ্রাসা শিক্ষার্থীদের পেটালেন জামাত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও। যশোর ৪ আসনের সংসদ সদস্য এবং জেলা জামাতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণ ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে আজকে সকাল থেকেই যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ওই সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে জনতা এবং বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিভাবক গোলাম রসুলের বাড়ির বিভিন্ন জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। ঘটনার সময় সংসদ সদস্য গোলাম রসুল সহ তার পরিবারের সদস্যরা ওই বাসাতেই ছিলেন। এ সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ বিক্ষোভকারীদের এসে সরিয়ে দেয়, প্রাণপণ চেষ্টা করে সরিয়ে দেয়। বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শরিয়ার শিশু শিক্ষার্থীদের সোমবার বিকেলে মারধর ও ভয়ভীতি দেখান এমপির মেয়ে অনন্যা। পরে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পুলিশ, মাদ্রাসা ও সংসদ সদস্যের মধ্যে সমঝোতা হয়। মঙ্গলবার সকালে ফের শিশু এবং অভিভাবকদের উপরে এমপির মেয়ে চড়াও হন।
এ নিয়ে এক শিশুর অভিভাবক রোকসানা খাতুনকে তালা দিয়ে মাথায় আঘাত করেন এমপির মেয়ে। এ নিয়ে মাদ্রাসার অভিভাবক এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, ইটপাটকেল মেরে জানালা গ্লাস টাস ভেঙে ফেলেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। বাড়ির ভেতরে গোলাম রসুলও তার মেয়ে অবস্থান করছিলেন বলে জানা যায়। আল মাদ্রাসাতুল শরিয়ার মোহাত্তামিম কবির হোসেন অভিযোগ করেছেন, এমপি সাহেবের মেয়ে শিশুদের ওপরে বিভিন্ন সময় চড়াও হয়, সর্বশেষ সোমবারও মারধর করেছে। এই ব্যাপারগুলো আজকেও করেছে, এই ব্যাপারগুলো এসেছে এবং স্থানীয় লোকজন অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে এই ঘটনা যখন ঘটে তখন এমপি উপরে থেকে দোতলায় থেকে গ্রিলে দাঁড়িয়ে সেটা দেখেন এবং হাসাহাসি করেন, মজা নেন। তিনি কোনো বিহিত ব্যবস্থা করেন না বারবার বলা সত্ত্বেও। এবং আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাদ্রাসার মূল যে খাদেম কিংবা মোহতামিম তিনি যখন এই প্রতিবাদ করতে যান তখন তাকেও গলা চেপে ধরেন এমপি, এরকম অভিযোগ উঠেছে। চলুন আমরা কয়েকটি ভিডিও এই ব্যাপারে কয়েকটা ভিডিও আমরা দেখে নিই। এই ভিডিওটা, প্রথম ভিডিওটা দেখে নিন। সেখানে পুলিশ দুই হাত, ওই রংপুরের আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে জনতাকে থামানোর চেষ্টা করছে, জনতা যখন এমপির গেট ভাঙার চেষ্টা করছে। আবার আমরা যদি একটু দেখি যে এই ভিডিওটাতে আমরা দেখছি যে এলাকাবাসী একেবারে সরাসরি অভিযোগ করছে এমপির বিরুদ্ধে এবং এই অভিযোগের অডিও যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে সরাসরি বলা হচ্ছে যে মাদ্রাসার হুজুরের গলা চেপে ধরেছে এমপি নিজে, মেয়ে মাদকাসক্ত, নেশা করে এবং এই মেয়েকে থামাতে পারেননি। আবার মোহনা টেলিভিশনের এই ভিডিওটা আপনাদেরকে যদি দেখাই তাহলে সেখানে দেখতে পাবো যে এমপি তার মেয়েকে পাশে রেখে জড়িয়ে ধরে জনগণের সামনে এসে দাঁড়িয়েছে এবং জনগণকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এই চেষ্টাগুলো যখন করছে তখন এমপি মজার একটা অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলছেন, আরটিভির এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলছেন মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামাত নেতা। তিনি ওই যে ভিডিওটা, লাস্ট ভিডিওটা দেখালাম, সেই ভিডিওতে মেয়েকে জড়িয়ে ধরে জনতার পাশে যেয়ে বলেছেন তার মেয়ে মানসিক ভারসাম্যহীন, আপনারা তাকে ক্ষমা করে দিন, এরকম বক্তব্য দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এমপি যখন বলছেন মানসিক ভারসাম্যহীন এবং ফেসবুকে জামাতের বিভিন্ন পেজ থেকে এই মানসিক ভারসাম্যহীন এই ব্যাপারে বিভিন্ন টেস্টের রিপোর্ট, ইংরেজিতে লেখা রিপোর্টও প্রকাশ করা হচ্ছে, যদিও এটা নিয়ে বিতর্ক হয়েছে যে কি কারণে মানসিক বিকারগ্রস্ত একজন হতে পারে সেটা নিয়ে বিতর্ক তৈরি করছেন অনেকে বলছেন যদি বিকারগ্রস্ত হয়ও, এই কারণে যদি বিকারগ্রস্ত হয় তাহলে অতিরিক্ত অ্যালকোহল পানের কারণে এগুলো হয় সাধারণত, সেটাই এমপির মেয়ের ক্ষেত্রে হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখলাম যে একদিন আগেই জামাতের একজন রাজধানীর একজন বড় নেতা তিনি বলছেন ছাত্র শিবিরের একজন কর্মী সিগারেট খায়, এটা কল্পনার বাইরে, অর্থাৎ সিগারেট খেতেই পারে না ছাত্র শিবির করে এরকম কোনো ব্যক্তি। জানি না, আমার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো না বলি। এই দাবি যখন করা হচ্ছে জামাতের শীর্ষ পর্যায় থেকে, তখন এমপির মেয়ে মাদকাসক্ত, মাদক গ্রহণ করেন, মদ খান, ইয়াবা খান, এই অভিযোগগুলো আসলে সেটা ওই এমপির জন্য, বাবা হিসেবে তো বটেই, এমপির জন্য, এমপি হিসেবে এবং দল হিসেবে জামাতের জন্য প্রচণ্ড ক্ষতিকর একটা কথা। এমপির এমপি মেয়ে সম্পর্কে যে দাবি করছেন মানসিক ভারসাম্যহীন, এখন দেখার বিষয় সেটা কতটা প্রতিষ্ঠিত করা যায়। জামাত এতটাই রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছে, একের পর এক এই ঘটনাগুলো সামনে এসে জনমনে এই দল সম্পর্কে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এখান থেকে জামাত আবার ইউটার্ন নিতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আমরা কিন্তু এখন পর্যন্ত সাতক্ষীরা 4 আসনের এমপিকে জামাত বহিষ্কার করার পরে এখন পর্যন্ত 1 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, তার পদত্যাগ করার কোনো ঘটনা আমরা কিন্তু দেখছি না। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।